আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করুন না কেন, আপনি যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেন তাহলে আপনার ভিডিওতে ভিউস আসা তো দূরের কথা, আপনার চ্যানেল ডেডও হতে পারে। তাই এটা খুবই জরুরি যে আপনি আপনার চ্যানেল এবং ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি চুজ করুন, যাতে আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায়। যদি আপনি ক্যাটাগরিজ নিয়ে কনফিউজ থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি এক এক করে সব ক্যাটাগরিজকে এক্সপ্লেন করেছি, যার মাধ্যমে ক্যাটাগরিজ নিয়ে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি আপনার চ্যানেলকে ডেড হওয়া থেকে বাঁচাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমাদের জানা দরকার যে ক্যাটাগরির গুরুত্ব কি। দেখুন, সোজা কথা হলো যত বেশি মানুষ আপনার ভিডিও দেখবে তত বেশি নতুন লোককে রেকমেন্ড করা হবে। ক্যাটাগরি মূলত বলে দেয় আপনার ভিডিওটা কোন টপিকের ওপর এবং কাকে দেখাতে হবে। একটু ভেবে দেখুন, যদি আপনি গেমিং ভিডিওকে এডুকেশন ক্যাটাগরিতে দেন তাহলে তা গেমিং অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাবে? তাই আপনি যত ভালো ভিডিওই বানান না কেন তাতে কখনোই ভিউজ আসবে না, কারণ এডুকেশনে ইন্টারেস্টেড অডিয়েন্স আপনার ভিডিওতে কখনোই ক্লিক করবেন না। একই কথা যেমন গেমিং ক্যাটাগরিতে এডুকেশন ভিডিও দেওয়ার মতো। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে চ্যানেল ক্যাটাগরি আর ভিডিও ক্যাটাগরি কি আলাদা হয়? হ্যাঁ, আলাদা হতেও পারে আবার নাও হতে পারে। সেটা কিভাবে একটু পরে বলছি, কিন্তু আগে বুঝে নিন চ্যানেল ক্যাটাগরি কি। চ্যানেল ক্যাটাগরি হলো সেটি যেটি আপনি আগে থেকেই ওয়াইটি স্টুডিও থেকে সেট করেন। এটি সেট করার জন্য ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও ওপেন করে সেটিং আইকনে ক্লিক করতে হবে। এরপর আপলোড ডিফল্টসে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করলে সব ক্যাটাগরিজ দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি সেট করতে পারেন, যেটা হবে আপনার চ্যানেলের পার্মানেন্ট ক্যাটাগরি। এখন কথা বলা যাক চ্যানেল ক্যাটাগরি এবং ভিডিও ক্যাটাগরির ব্যাপারে। ধরুন আপনি সবসময় হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিতে ভিডিও বানান, তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল। তাই ভিডিও আপলোড করার সময় আপনার ক্যাটাগরি থাকবে হাউ টু অ্যান্ড স্টাইল। ধরুন আপনি কখনো এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও বানিয়েছেন, তাহলে সেই ভিডিওটি আপলোডের সময় এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। একইভাবে যদি আপনি কখনো ব্লগিং ভিডিও বানান তাহলে আপনাকে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কিন্তু আপনার চ্যানেলের ডিফল্ট ক্যাটাগরি চেঞ্জ হবে না। তো দেখুন, এখান পর্যন্ত তো বোঝা গেল যে ক্যাটাগরিকে কিভাবে ইউজ করতে হবে। কিন্তু বর্তমানে ইউটিউবে মোট 15টি ক্যাটাগরিজ আছে, যেগুলি বোঝা খুবই জরুরি যে কোন টাইপের ভিডিও কোন ক্যাটাগরিতে আসবে। যেমন আমি আগেই বলেছি যে ভুল ক্যাটাগরি আপনার ভিডিওর ভিউজকে 0 করে দিতে পারে। তাই চলুন এক এক করে সব ক্যাটাগরিজ গুলো বুঝে নেওয়া যাক, যাতে করে আপনি আপনার চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি চুজ করতে পারেন। তো প্রথমে আলোচনা করা যাক ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরির সম্বন্ধে। ইউটিউবের একটি বড় এরিয়া ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে আছে। এই ক্যাটাগরিতে সব মুভি রিলেটেড কন্টেন্ট আছে। উদাহরণস্বরূপ মুভি রিভিউ, মুভি ট্রেলার, মুভি স্ক্রিন, কার্টুন অ্যানিমেশন ভিডিও ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে আসবে। নেক্সট ক্যাটাগরি হলো অটোস অ্যান্ড ভেহিকেলস। এর নাম থেকেই বোঝা যায় এই ক্যাটাগরি কার, বাইক, অন্যান্য ভেহিকেলস এর সম্বন্ধে হয়ে থাকে। যে কোনো ভেহিকেল রিলেটেড কন্টেন্ট এই ক্যাটাগরির মধ্যে আসবে। পরবর্তী ক্যাটাগরি হলো পেটস অ্যান্ড অ্যানিমেলস। এই ক্যাটাগরিতে পেটস এবং অ্যানিমেলস রিলেটেড সবকিছু অন্তর্ভুক্ত থাকে, যেমন পেটস ব্লগ, পেটস কেয়ার টিপস, ওয়াইল্ড অ্যানিমেলস ডকুমেন্টারিজ, অ্যানিমেলস গাইডস ইত্যাদি। এই সব কিছু পেটস অ্যান্ড অ্যানিমেলস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। পরবর্তী ক্যাটাগরি হলো স্পোর্টস। এই ক্যাটাগরিতে যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড কন্টেন্ট আসবে, যেমন ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো স্পোর্টস রিলেটেড টিপস, ট্রিক্স, এই সবই স্পোর্টস ক্যাটাগরিতে আসবে। আমাদের পরবর্তী ক্যাটাগরি হলো গেমিং। যে কোনো ধরনের গেম প্লেয়িং, গেমিং ইনফরমেশন, গেমিং হ্যাকস, গেমিং টিপস, গেমিং রিভিউ এবং গেমিং রিলেটেড কন্টেন্ট গেমিং ক্যাটাগরিতে আসবে। পরের ক্যাটাগরি হলো পিপল অ্যান্ড ব্লগস। যারা ডেইলি আপডেট দেয় তাদের লাইফের ব্যাপারে বা অন্য কোনো বিষয় নিয়ে, তা পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে আসবে। যেমন ডেইলি ব্লগিং, ফুড ব্লগিং, আনবক্সিং এই ক্যাটাগরিতে থাকবে। এছাড়াও এমন কিছু যা অন্য ক্যাটাগরিতে আসে না, সেই সব কিছু এই ক্যাটাগরিতে আসবে। পরবর্তী ক্যাটাগরি হলো কমেডি। এই ক্যাটাগরিতে সেই সব কন্টেন্ট থাকবে যা দেখে মানুষ হাসে, যেমন স্ট্যান্ড আপ কমেডি, মিমিক্রি, কমেডি শো। নেক্সট ক্যাটাগরি হলো মিউজিক। যে কোনো ইন্ডিভিজুয়াল সংস, কমার্শিয়াল সংস বা কভার সংস মিউজিক ক্যাটাগরিতে আসবে। এর পরে আসে এন্টারটেনমেন্ট, যা দেখে মানুষ এন্টারটেইনড হয়, যেমন যে কোনো ইন্টারভিউ, পডকাস্ট ভিডিও, মুভি, এই সব এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আসবে। পরবর্তী ক্যাটাগরি হলো নিউজ অ্যান্ড পলিটিক্স। এই ক্যাটাগরিতে সব ধরনের নিউজকে কভার করা হয়, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিক্স নিউজ এবং সোশ্যাল নিউজ। মূলত এই ক্যাটাগরিতে সব ধরনের নিউজ কভার হয়ে থাকে। নেক্সট ক্যাটাগরি হলো
হলো হাউ টু অ্যান্ড স্টাইল। যে কোনো ধরনের টিউটোরিয়ালস ভিডিও হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিতে আসবে, যেমন হাউ টু এডিট ভিডিও, হাউ টু মেক আপ, হাউ টু মেক টি, হাউ টু মেক বিরিয়ানি ইত্যাদি। পরবর্তী ক্যাটাগরি হলো এডুকেশন। এডুকেশন ক্যাটাগরিতে যেমন এডুকেশনাল টপিকস, টিউটোরিয়ালস, ইনফরমেশন গাইডস, লার্নিং এবং একাডেমিক ক্লাসেস অন্তর্ভুক্ত হয়ে থাকে। ইউটিউব রিলেটেড টিপসও এই ক্যাটাগরিতে থাকবে, যেমন আমার চ্যানেল। তার পরের ক্যাটাগরি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যে কোনো কন্টেন্ট যা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ইনোভেশনস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে আসবে। পরবর্তী ক্যাটাগরি হলো ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। যে কোনো ধরনের ট্রাভেল রিলেটেড কন্টেন্ট, যেমন ট্রাভেল গাইড, যে কোনো প্লেসের ইনফরমেশন দেওয়া হয়, এমন কন্টেন্ট এই ক্যাটাগরিতে আসবে। আর আমাদের শেষ ক্যাটাগরি হলো নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। সামাজিক কর্মী এবং চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো এই ক্যাটাগরিতে আসে, যেমন ধ্রুব রাঠির চ্যানেল এই ক্যাটাগরিতে আসতে পারে, কারণ তিনি মানুষকে সচেতন করেন। ওকে, আপনি যদি এখনো ভিডিওতে টিকে আছেন তাহলে কংগ্রাচুলেশন, আপনি আপনার চ্যানেলকে ডেড হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। কিন্তু যে কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য ইউটিউব অ্যালগোরিদমকে বোঝা খুবই জরুরি। তাই আপনি যদি ইউটিউব অ্যালগোরিদমকে ভালোভাবে বুঝতে চান তাহলে এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। বাই।